রাজধানীর শহীদ জিয়ার মাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছে তার কাছে। হাসান, শহীদ জিয়ার মাজার জিয়ারতে তারেক রহমানের কর্মসূচি ঘিরে কি প্রস্তুতি দেখছেন জানাবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং গুলশান থেকে তার এই শহীদ জিয়ার মাজারে আসা পর্যন্ত সময়টা আসলে অপেক্ষার, এবং বিভিন্ন ধরনের মানুষ, বিএনপির নেতাকর্মী ছাড়াও উৎসুক জনতা এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, সহযোগী সংগঠন সহ তারা কিন্তু মাজারের চারপাশে ভিড় জমিয়েছে এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছে। পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা দেখেছি এসেছেন, এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলের স্থায়ী কমিটির নেতারা এসেছেন, এবং গণমাধ্যমে কিন্তু কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগেই। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন যে মহান মুক্তিযুদ্ধের সাথে জিয়া পরিবারের যে অঙ্গাঙ্গি জড়িত, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এবং তার মাজার, এবং তিনি তারেক রহমানের পিতা, তার মাজার জিয়ারত করার জন্য তারেক রহমান আসবেন, এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপির যে অবস্থান সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। এবং তিনি তুলে ধরেছেন তারেক রহমান একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন গতকালই, এবং তিনি বলেছেন যে তার একটি তাদের দলের বাংলাদেশ গড়ার একটা পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী তারা এগিয়ে যেতে চান। বিপুল সংখ্যক নেতাকর্মী আগেই বলেছে এখানে উপস্থিত হয়েছে, এবং সেই ধারাবাহিকতায় ভিতরে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের ভেতরে কিন্তু নিরাপত্তার স্বার্থে কিন্তু গণমাধ্যমকেও কিন্তু ভেতরে অ্যালাউ করা হয়নি, বা ঢুকতে দেওয়া হয়নি, বা প্রবেশ করে দেওয়া হয়নি। তো সব মিলিয়ে প্রস্তুত রয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই তার গাড়িবহর এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এসে উপস্থিত হবেন, এবং দীর্ঘদিন পর 2006 সালের পর তিনি তার পিতার মাজার জিয়ারত করবেন, শ্রদ্ধা জানাবেন এবং আত্মার মাগফিরাত কামনা করবেন। এরপরে তিনি যাবেন স্মৃতিসৌধে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে যাবেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সেনানীদের শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে আমাদের সহকর্মী রয়েছেন ইমরুল হাসান। আমরা ইমরুল হাসানের কাছে সে বিষয়ে সেখানকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সহ সার্বিক প্রস্তুতির বিষয়ে আমরা জানতে চাই। ইমরুল। মালিহা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে আসবেন। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর মাজার জিয়ারত শেষে আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি রয়েছে যে উনি এখন পর্যন্ত বাসা থেকে বের হননি। ধারণা করা হচ্ছে হয়তো 2:30 নাগাদ উনি সেই শহীদ জিয়ার মাজারে যাবেন। সেই মাজারের আনুষ্ঠানিকতা শেষে ওইখান থেকে যে আনুষ্ঠানিক সময় দেওয়া হয়েছে 3:30টার সময় উনি এই সাভারের উদ্দেশ্যে রওনা হবেন, অর্থাৎ মহান মুক্তিযুদ্ধের যে বীর শহীদদের তাদের স্মরণে উনি এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। আবার এখানে যে অফিসিয়াল টাইম দেওয়া হয়েছে বিএনপির তরফ থেকে সেটি 4:30টায়, অর্থাৎ উনি 4:30টায় এখানে আসবেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে। যে বাসটি করে উনি গতকাল বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থলে গিয়েছিলেন সেই বাসটিও আজকে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ যে স্লোগান, ওনার যে স্লোগানটি রয়েছে সবার আগে বাংলাদেশ লেখা ছিল যে বাসটিতে, সেই বাসটি করেই বিএনপির মহাসচিব সহ স্থায়ী কমিটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যে নেতৃবৃন্দ তার সাথে থাকবেন আজকে শ্রদ্ধা নিবেদন এই দুইটা পর্বে, তাদের একসাথে নিয়ে উনি রওনা হবেন। এই মুহূর্তে হয়তো দর্শক ছবিটি দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এই সাভার জাতীয় স্মৃতিসৌধের বাইরে তারা অপেক্ষা করছেন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে, কাউকে এখন পর্যন্ত ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, এমনকি গণমাধ্যম কর্মীদেরও ঢুকতে দেওয়া হয়নি। বিএনপির পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে শহীদ জিয়ার মাজার এবং জাতীয় স্মৃতিসৌধে যে শ্রদ্ধা নিবেদন পর্বটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, সেটি আসলে তাদের যে অফিসিয়াল ক্যামেরা রয়েছে সেটিতে তারা ধারণ করবেন এবং পরে আমাদেরকে আসলে ফুটেজ সরবরাহ করবেন। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সর্বশেষ উনি 2006 সালের 16ই ডিসেম্বর উনি এই সাভার স্মৃতিসৌধে এসেছিলেন সেই বিজয় দিবসের দিন। আর 2006 সালের 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর দিন উনি শহীদ জিয়ার মাজার জিয়ারত করেছিলেন। তখন উনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। এরপর উনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। 2008 সালে বিএনপি চেয়ারপারসন কারাবন্দী হওয়ার পর উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। বলা যায় যে আজকে উনি দলের ডিফেক্টো প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন। মালিয়া, যে এতক্ষণ জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ জিয়ার মাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।
ধন্যবাদ।